ভাইয়া, না না কিছু করবো না, একটু আপনার সাথে কথা বলবো, আপনার সাথে একটু আপনার সাথে কথা বলবো। ক্যামেরায় কেউ কথা বলতে রাজি নয়, আমরাও হাল ছাড়তে রাজি নই। বাড়ির নিরাপত্তারক্ষীও কিছু বলতে নারাজ, উপরে উঠতেও বাধা দিচ্ছিলেন। রহস্য উদ্ঘাটন করতে একের পর এক দরজায় কড়া নাড়ছে টিম চলতে। মামা একটু কথা, মামা একটু দুইটা, ওই বিষয় না, ওই বিষয় না। গেল কয়েকদিন ধরে এই বাড়িটির দ্বিতীয় তলা নিয়ে তৈরি হচ্ছে এক অদ্ভুত সন্দেহ, এক গভীর রহস্য। এখন হয়ে গেছে। এমনি পুলিশ আসে কতক্ষণ ছিল? অনেক সময় ছিল। রাজধানীর বনশ্রীর এইচ ব্লকের এই বাড়িটির দ্বিতীয় তলায় থাকেন এক ব্যক্তি, নাম মনিরুল ইসলাম। 2018 সালে স্ত্রী নাসরিন আক্তার ও দুই সন্তান আজিজুল ও মানজারুলকে নিয়ে এই বাসা ভাড়া নেন তিনি। কিন্তু তারপর যেন সব থেমে যায়। 5 বছর ধরে পরিবারটি অনেকটা গৃহবন্দীর মতোই লুকিয়ে রয়েছে এই ফ্ল্যাটে। দুই ছেলের পড়াশোনা বন্ধ, বাইরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এমনকি বাড়ির মালিককেও শত্রু মনে করেন তারা। ওই যে ফ্যামিলিটা মানে 5 বছর যাবত কোভিড এর পর থেকে মানে ঘর থেকে বের হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে নাকি মানে একবার দুইবার হয়তো মাসে 1-2 বার বের হয়, খাবার দাবার কিনে আনে এ পর্যন্ত। কিন্তু যখন বাড়ির বাসার যে কেয়ারটেকার শুনে বলতেছে যে 5 বছর যাবত ওই মহিলা এবং তার ছেলেরা ঘর থেকে বের হয় না। ওনারা দেখেনি, না ওনারা দেখেনি। পড়ালেখা করতো কিন্তু বন্ধ, টোটালি বন্ধ। করোনার পর থেকে আর বাসাতে বের হচ্ছে না। এবং অনেক অনেক ইয়ে করছে, দরজা মানে সাংবাদিকের কাছে দরজা বাইরে দিতেছে, কিন্তু আসলে খুলতেছে না। এটা তো আসলে জানি না আসলে কেন কি হচ্ছে। এটা তো সুতরাং বাসা তো আছে, সবকিছু চলে। আবার নাকি ওই যে বাড়িওয়ালা নাকি অনেক বছর যাবত ভাড়া পায় না, নোটিশের পর নোটিশ দিতেছে। উনি নাকি থানাও ইনফর্ম করছে, ভাড়া দিচ্ছে না, ওই যে যোগাযোগ করতে দরজা খোলে না। পরবর্তীতে বাড়িওয়ালা থানার সহযোগিতা নিচ্ছে। এলাকার কেউ কখনো দেখেনি তাদের বাইরে যেতে। কোনো বাচ্চা স্কুলে যায় না, দোকান থেকে কেনাকাটাও করে না কেউ। 2 দিন আগে যে এখানে একটা ঝামেলা হলো মনে হয় গতকাল কি, হ্যাঁ যে 4-5 বছর ধরে বাসা থেকে বেরোয় না, কি একটু বলা যায় ভাই? কি মানে আমরা তো এমনি জাস্ট শোনার জন্য। আমি বলছি উনি 17-18 সাল থেকে আর বাসা থেকে বের হয়নি। আচ্ছা, এটা কারণ হিসেবে কি দেখছিলেন? মানে কারণ মানে যে করোনার ভয়ে ভয়ে বাসা থেকে বের হয়নি। করোনা তো শেষ। উনি ভয় বের হয় না। আচ্ছা, ওনার স্বামীর প্রতি একটা নিয়ে আসছে, মানে কোনো সমস্যা বললো যে অনেক সমস্যা, মায়েরা ফেলবে নাকি? ভাই আমি তো জানি না, যা দেখা করি না। আপনারা জানেন, আপনারা কি এলাকা? না, এই জয়েন্ট কিছু আমরা শুনি। জানা গেল মনিরুলের ব্যক্তিগত জীবনও বেশ জটিল। পরকীয়ায় জড়িয়ে পড়ার পর থেকে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ক্রমেই দূর হতে থাকে। এই ভয় এতটাই গভীর গেঁথে যায় যে তারা সমাজ থেকে নিজেদের পুরোপুরি আলাদা করে নেয়। বলেন কি পুলিশ আসছিল 2 দিন আগে এখানে। পুলিশ? হ্যাঁ, না না, এইখানে যে এই বাসার জন্য, বাসায় নাকি পুলিশ আসছিল। কি কিসের জন্য আসছিল মামা? আমি আসছে সকালে যে জানেন না নাকি বলবেন। এখানে তো ঠিক আছে, মনোরোগ বিশেষজ্ঞরা এই আচরণকে বলেন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা কোনো সাধারণ সন্দেহ নয়, এটা এমন এক মানসিক ব্যাধি যেখানে একজন মানুষ সবসময় মনে করেন সবাই তার বিরুদ্ধে, কেউ তাকে ঠকাতে চায়, কেউ ষড়যন্ত্র করছে। লক্ষণগুলো কিভাবে বোঝা যায়? মানুষকে সহজে বিশ্বাস করতে না পারা, সামান্য কথাকেও অপমান হিসেবে নেওয়া, রাগ, ভয় আর সন্দেহে মিশে থাকা জীবন, আর সবচেয়ে ভয়ঙ্কর নিজেকে অন্য সবার থেকে বেশি ঠিক ভাবা। ফলাফল সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্ব ভেঙে যায়, পরিবারে অস্থিরতা তৈরি হয়, শেষে মানুষ একাকী হয়ে পড়ে নিজের সন্দেহের জালে বন্দী হয়ে। এমন ঘটনা নতুন নয়, বাংলাদেশে এর আগেও কিছু পরিবার নিজেরাই নিজেকে বন্দী করেছে ভয়ের, সন্দেহের ও অজানার মধ্যে। এদের চোখে পৃথিবী মানে একটাই, সবাই আমাকে কষ্ট দিতে চায়। কিন্তু বাস্তবতা হলো তারা নিজের ভয়েই ডুবে যাচ্ছে, আর সমাজ তাকিয়ে আছে দূর থেকে। ক্যামেরা থেমে গেছে, কিন্তু অনুসন্ধান থামেনি। এই দরজার ওপারে আছে এক পরিবার যারা 5 বছর ধরে বন্দী নিজেদের তৈরি করা ভয়ের দেওয়ালে। একটা পরিবার, একটা গল্প, একটা মানসিক অবস্থা যা আমাদের মনে করিয়ে দেয় মানসিক অসুস্থতা শুধু ব্যক্তির নয়, পুরো পরিবারের কষ্ট। ভাইজান একটু কথা বলা যায়? এই যে পাশের বাসায় মনে হয় একটা নিউজ হয়েছিল, শুনছিলেন? পাশের বাসায় 4-5 বছর ধরে বাসা থেকে বের হয় না, এরকম এটা। 4-5 বছর ধরে? হ্যাঁ। আমি বাসায় মাত্র আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মানে মানুষ বের হয় না নাকি, মানে 4-5 বছর থেকে বের হয় না নাকি? কথাটা আমি আজকে শুনলাম। কি কি শুনছেন? 5 বছর হলো হুম। একটা মহিলা যে ঢুকতে করোনার আগে, সে লোকটা এখন পর্যন্ত বলে বাইরে হেঁটে নাই। পুলিশ এসেছিল, অনেক সাংবাদিক হয় 2-3 দিন আগে হলো। দিনের বেলায় আর কি, আর না, একটা দুটো সে ওই বাড়ির মালিককে হয়তো বলছে, সারা রাত মালিক সেটা সঠিক বলতে পারলাম আধা ঘন্টাও লাগে না, আধা ঘন্টা বলতে ভাই এখন বাবাটা বেঁচে বুঝেছে, মালিকের সাথে কথা বলছি, আর কি কথা হচ্ছে তাহলে সিকিউরিটি গার্ড ক্যাপ্টেন খবর না বাসার ভেসেল না, তারপরে আর কোনো পুলিশ টুলিশ আর কেউ আসছিল? না।